তো কোশ্চেনটা যদি আপনি এখন একটুখানি পড়েন, কোশ্চেনে কি বলা হচ্ছে, given a cost C and we have to set up a system by buying the devices and we need to find number of copies of each device under the cost such that reliability of system is maximized. তো এখানে আমাদের কাছে বলা হচ্ছে আমাদের কাছে একটা কস্ট দেওয়া রয়েছে, এটাকে মিললে হচ্ছে আপনি রিলেট করতে পারেন আপনার বাজেটের সাথে। আপনি যে বাজারে যাচ্ছেন আপনার হাতে একটা অ্যামাউন্ট আপনি নিয়ে যাবেন, আপনি কোটিপতি ছিলেন না, তাই না, যে আপনি হচ্ছে কোটি কোটি টাকা নিয়ে বাজারে চলে যাবেন। আপনার একটা মিনিমাম একটা অ্যামাউন্ট থাকবে, যে অ্যামাউন্ট নিয়ে হচ্ছে আপনি বাজারে যাবেন, রাইট? তো সেটাকে আমরা বলছি হচ্ছে কস্ট। এবং হচ্ছে আমাদের সিস্টেম ডিজাইন করতে বলা হচ্ছে যেখানে হচ্ছে আমাদের এই ডিভাইসগুলো আমাদেরকে কিনতে হবে এবং কোন ডিভাইস কতগুলো আমরা কিনবো এই কস্টের মধ্যে, যাতে হচ্ছে সিস্টেমের রিলায়েবিলিটি হচ্ছে ম্যাক্সিমাইজড হয়, সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে। এখানে আমরা সলিউশন করব এবং এই প্রবলেমটাকে হচ্ছে আমরা মেইনলি সলভ করব হচ্ছে সেট মেথডের মাধ্যমে। তার আগে একটা ফ্যাক্ট আমরা বুঝে নেই, যে এখন দেখেন একটা করে কপি তো আমাদের কিনতেই হবে, কারণ একটা যদি আমাদের কিছু না থাকে টোটাল সিস্টেমে কিন্তু ফেল। তো এই যে আমাদের যে তিনটা ডিভাইস বলা হচ্ছে D1 D2 D3, যাতে কিছু কস্ট আমাদের দেওয়া রয়েছে, রিলেবিলিটি দেওয়া রয়েছে থাকুক, তো একটা করে আমাদের মাস্ট বি কিনতেই হবে, তাই না? তো এখানে ইনিশিয়ালি আপনি যে জিনিসটা ক্যালকুলেট করবেন যে হচ্ছে টোটাল সি অফ আই, একটা করে যদি আমরা কিনি টোটাল কস্ট অফ আই কি আসবে, অফকোর্স ডিভাইস 1 এর জন্য কস্ট 1, ডিভাইস 2 এর জন্য কস্ট 2, ডিভাইস 3 এর জন্য হচ্ছে কস্ট 3। এটা বের করে রাখবেন। ডিভাইস 1 এর টাকা লাগবে হচ্ছে 30, ডিভাইস 2 এর লাগবে হচ্ছে 15, ডিভাইস 3 এর লাগবে হচ্ছে 20, মানে হচ্ছে টোটাল লাগবে হচ্ছে আমাদের 65 টাকা এবং আমাদের কাছে টোটাল কস্ট বলা হচ্ছে 105। এটা হচ্ছে আমাদের বাজেট। দেখুন হাতে আর কত টাকা রয়েছে একটা করে ডিভাইস কেনার পরে, রিমেইনিং আমাদের কাছে আছে হচ্ছে টোটাল কস্ট মাইনাস সামেশন অফ কস্ট অফ আই হুইচ ইজ 105 মাইনাস 65, মানে হচ্ছে আমাদের হাতে এখন 40 টাকা রয়েছে। আর তো বাকি যা কাজ আর করার সব হচ্ছে 40 টাকার মধ্যে আমাদের সারতে হবে, রাইট? আশা করছি বুঝতে পারছেন। তো এখন এমন যদি কাজ আমরা করি, এই যে 40 টাকা রয়েছে আমাদের হাতে, এই 40 টাকায় হচ্ছে আমরা ডিভাইস 1 কেনার জন্য যদি আমরা খরচ করে ফেলি, এখানে যদি আমরা ডিভাইস 1 কনসিডার করি, একটা কপি তো আমরা কিনেছি, তাই না? এরপরে আমাদের কাছে 40 টাকা এখন হাতে বাকি রয়েছে। এই 40 টাকায় আমরা টোটালটাই যাচ্ছি ডিভাইস 1 এর উপরে খরচ করতে। যদি খরচ করি আমরা কতগুলো আমরা ডিভাইস কিনতে পারবো D1, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের হাতে রয়েছে 40 টাকা, D1 এর দাম কত 30 টাকা ডিভাইডেড বাই 30, এবং হচ্ছে একটা আমরা আগেই কিনেছিলাম এবং এটা আমরা লোয়ার বাউন্ড নিচ্ছি। তো এখন এই ক্ষেত্রে হচ্ছে আমরা কতগুলো কিনতে পারবো, 1 আসবে, 1 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 2, মানে হচ্ছে আমাদের 40 টাকায় যদি আমরা D1 এর উপরে খরচ করে ফেলি সেক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা D1 কিনতে পারবো, রাইট? আশা করছি বুঝতে পারছেন। এবং এই ফ্যাক্টটাকে হচ্ছে আমরা ফর্মুলা দ্বারা ইউজ করতে পারি, লাইক এভাবে 40 টাকা এটা কোথা থেকে আসছে, রিমেইনিং অ্যামাউন্ট হুইচ ইজ টোটাল কস্ট মাইনাস কস্ট অফ আই সামেশন অফ কস্ট অফ আই ডিভাইডেড বাই কস্ট অফ আই, তার হচ্ছে লোয়ার বাউন্ড প্লাস একটা ডিভাইস আমরা আগে থেকে কিনেছিলাম। তো এই ফর্মুলা দ্বারা আমরা বের করতে পারি যে হাতে যে টাকাটা রয়েছে এই টাকা দিয়ে হচ্ছে আমরা কতগুলো D1 কিনতে পারবো। তো ম্যাক্সিমাম হচ্ছে আপার বাউন্ড যেটা, দুইটা আমরা ডিভাইস 1 কিনতে পারবো। তো D1 এর আপার বাউন্ড হচ্ছে 2। যদি এমন কাজ করি আমাদের হাতে যে 40 টাকা রয়েছে এই 40 টাকা টোটালটাই যদি আমরা ডিভাইস 2 এর উপরে খরচ করে ফেলি, তো সেক্ষেত্রে কতগুলো কিনতে পারবো, 40 টাকা রয়েছে টোটালটাই খরচ করতে চাচ্ছি ডিভাইস 2 এর উপরে, ডিভাইস 2 কিনতে টাকা লাগবে হচ্ছে 15 টাকা, তো ডিভাইডেড বাই 15, তার লোয়ার বাউন্ড একটা আগে থেকে কিনেছি প্লাস 1, তো এটা আসবে হচ্ছে 2 প্লাস 1 হুইচ ইজ 3, মানে এন্টায়ার যে আমাদের রিমেইনিং অ্যামাউন্ট রয়েছে টোটালটা যদি আমরা ডিভাইস 2 এর উপরে খরচ করে ফেলি সেক্ষেত্রে আমরা ডিভাইস 2 কিনতে পারবো টোটাল হচ্ছে 3, মানে আপার বাউন্ড হচ্ছে 3। এখন রিমেইনিং অ্যামাউন্ট যদি আমরা D3 এর উপরে খরচ করে ফেলি সেক্ষেত্রে কতগুলো কিনতে পারবো D3 আমরা, 40 ডিভাইডেড বাই 20, the lower bound একটা আগে থেকে কিনেছিলাম which is equals to again 2 plus 1 is equals to 3, মানে ডিভাইস 3 কেনার হচ্ছে আমাদের আপার বাউন্ড 3। আশা করছি আপার বাউন্ডের কাহিনী আপনি বুঝতে পেরেছেন, এটা আপনার ক্যালকুলেট করতে হবে। তো নেক্সট এখন আমরা মেইন সলিউশনে ঢুকবো যে কিভাবে আমরা সলিউশনটা করতে পারি। তো এখানে আমরা মেইনলি সলিউশনটা করব হচ্ছে সেটের মাধ্যমে, সেট মেথডের মাধ্যমে।
এখানে কিছু কিছু ফ্যাক্ট হচ্ছে আপনি খাতার সাথে সাথে মার্ক আপ করে রাখেন। এখানে আমরা সেটটা এমন ভাবে নিচ্ছি এস, উপরে রাখছি হচ্ছে আমরা ডিভাইস, এখানে রাখছি হচ্ছে আমরা কপি, এবং এই সেটটা নিচ্ছে হচ্ছে আমরা একটা টাপল, মানে হচ্ছে একটা অর্ডার্ড পেয়ার, যেখানে ফার্স্টে রাখছি হচ্ছে আমরা রিলেবিলিটি, এবং এরপরে রাখছি হচ্ছে আমরা কস্ট। তো এই ফর্মুলা অনুযায়ী হচ্ছে আমরা বাকি কাজগুলো করব। এবং ইনিশিয়ালি আমরা ধরে নিচ্ছি আমরা কোনো ডিভাইস ক্রয় করিনি, তো এস জিরো, যেহেতু কোনো কপি ক্রয় করিনি এটাও জিরো হবে। এবং সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেহেতু আমরা কিছু ক্রয় করিনি, তো আমাদের কস্ট কত হবে? অফকোর্স কস্ট হচ্ছে জিরো। এবং সেক্ষেত্রে রিলেবিলিটি কত হবে? এখানে অনেকে ভুল করবে, এখানে রিলেবিলিটি হচ্ছে আমরা রাখবো হচ্ছে ওয়ান। এখানে রিলেবিলিটি আমরা কত রাখবো? ওয়ান রাখবো, কারণ হচ্ছে আমাদের রিলেবিলিটি হচ্ছে এখানে মাল্টিপ্লিকেশন হবে। এখানে যদি আমরা জিরো নিয়ে নিই, মাল্টিপ্লিকেশন কিন্তু জিরোর সাথে যদি আমরা কোনো কিছু মাল্টিপ্লাই করি, সেটা জিরো জিরোই হবে। এখানে আমরা নিব হচ্ছে ওয়ান, রাইট? এখন আসি আমরা কনসিডারেশনে। ফার্স্ট অফ অল ডিভাইস ওয়ান এর ক্ষেত্রে, মানে হচ্ছে ডি ওয়ান, এখানে হচ্ছে আমরা এস নিচ্ছি কোন ডিভাইসের ক্ষেত্রে? ওয়ান। এবং ইনিশিয়াল হচ্ছে আমরা একটা কপি নিব, তো এখানে কপি রাখলাম আমরা ওয়ান। সেক্ষেত্রে রিলেবিলিটি কত আসে এবং কস্ট কত আসে আমাদের দেখতে হবে। তো এটার জন্য হচ্ছে ডিভাইস ওয়ানের জন্য হচ্ছে আমরা রিলেবিলিটিটা ক্যালকুলেট করতে পারি আলাদাভাবে। সে হচ্ছে আমরা একটা কপির জন্য ই ওয়ান দ্বারা প্রকাশ করছি। ই ওয়ান ওয়ান হচ্ছে এখানে আমাদের ডিভাইস ওয়ান, এবং হচ্ছে একটা কপি মানে হচ্ছে ওয়ান কপি, এর জন্য আমরা বের করছি যে একটা কপি ঠিকঠাক মতো কাজ করছে, তার রিলেবিলিটি কত হবে? সেটা হবে হচ্ছে অফকোর্স ওয়ান মাইনাস আর ওয়ান ছিল, হুইচ ইজ এখানে হচ্ছে 0.9 টু দি পাওয়ার 1, এবং এটা আসবে হচ্ছে 0.9ই আসবে। একটা ডিভাইস রয়েছে, একটা ডিভাইস ঠিকঠাক মতো কাজ করছে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.9, এটা দেওয়াই রয়েছে। বাট এটা এভাবে লেখার কারণ কি? আশা করছি আপনি একটু আগে দেখতে পেরেছেন যে আমরা ওখানে যে সময় হচ্ছে মাল্টিপল চলে আসে ডিভাইস বা মাল্টিপল কপি চলে আসে, সেক্ষেত্রে আমরা এভাবে ক্যালকুলেট করি যে হচ্ছে একটা তো আমাদের কতটুকু প্রবাবিলিটি রয়েছে, তার ফেল হওয়ার প্রবাবিলিটি কত? ওয়ান মাইনাস আর, দুইটা ডিভাইস থাকলে পাওয়ার এখানে 2 হয়ে যায়, এবং আবার ঠিকঠাক মতো কাজ করার প্রবাবিলিটি হচ্ছে 1 থেকে আমরা মাইনাস করি, রাইট? আশা করছি বুঝতে পারছেন। এখানে আমরা সেই স্ট্র্যাটেজিটা মেনটেন করে রেখেছি যাতে আপনি হচ্ছে কনফিউজ না হন। এবং হচ্ছে এই একটা ডিভাইস ক্রয় করার ক্ষেত্রে আমাদের কস্ট লাগছে কত? কস্টটা পাশে লিখে রাখেন আপনি, কস্ট লাগছে হচ্ছে 30 টাকা, রাইট? তো এখন হচ্ছে একটা কপি নেওয়ার ক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি বা রিলেবিলিটি কত? 0.9। এই 0.9 কে আমরা মাল্টিপ্লাই করবো হচ্ছে এই ওয়ানের সাথে, আসবে কত? 0.9। এবং হচ্ছে কস্ট লাগছে কত? 30। এটা হচ্ছে কস্টের সাথে আমরা প্লাস করব, তো 0 প্লাস 30 হুইচ ইজ 30। আশা করছি বুঝতে পারছেন কিভাবে আমরা ক্যালকুলেট করছি। এই পেলাম হচ্ছে ডিভাইস ওয়ানের একটা কপি, রাইট? ডিভাইস ওয়ানের কতগুলো কপি আমরা নিতে পারি? আপার বাউন্ড হচ্ছে এখানে 2, মানে আমরা আরো একটা নিতে পারবো। তো আর একটা যদি আমরা নিতে চাই,